গরমের তাপমাত্রা বেড়েই চলেছে, তাই বেশিরভাগ মানুষই ফ্রিজে ঠান্ডা পানি পান করেন, কিন্তু এর ক্ষতি কি আপনি জানেন? এবং যারা চা পাগল তারা গরম বা শীত সবসময় চা পান করেন, কিন্তু গরমে অতিরিক্ত চা পানের ক্ষতি কি আপনি জানেন? এবং আমাদের হেঁচকে উঠে কেন? এবং আঙ্গুল ফুটানোর সময় মটমট শব্দ হয় কেন? সব ভিডিওটিতে এইরকম আরো কয়েকটি হিউম্যান বডি ফ্যাক্ট শেয়ার করব। সব ভিডিওটিতে প্রথম থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। গরমের তাপমাত্রা বেড়েই চলেছে, বাইরে যেন টিকা যাচ্ছে না। এ সময় পিপাসাতে গলা শুকিয়ে যায়, পানির চাহিদা অনেক বেশি থাকে। স্বাভাবিক মাত্রা পানির চেয়ে ফ্রিজের পানির চাহিদা বেশি, কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর। চিকিৎসকরা বলেছেন দূর থেকে ঘুরে এসে ডক করে ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয়। এতে সামরিক আরাম পাওয়া গেলেও শরীরের উপর এর বিরূপ প্রভাব পড়ে। হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি প্রবেশ করার ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে, বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চিকিৎসকরা বলেছেন গরম থেকে ফিরে পানি খাওয়ার আগে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীরে ঘাম শুকিয়ে এলে তারপর সাধারণত পানি খাওয়া যেতে পারে। এমনি পানির পরিবর্তে কেউ চাইলে ডাবের পানিও খেতে পারে। ডাবের পানি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যারা চায়ের পাগল তাদের কাছে চা খাওয়ার কোনো মৌসুম নেই। শীতকাল কিংবা গরমকালও একই দ্বারা চলে যাবে চায়ের চুমুক। কিন্তু ইদানিং যে গরম পড়েছে, এ সময় চা কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই গরমে অতিরিক্ত চা শরীরের জন্য একেবারেই ভালো নয়। শরীরে নানা রকম ক্ষতির সম্ভাবনা রয়েছে চা পান করলে। গরমে অতিরিক্ত পরিমাণে চা পান করলে দুশ্চিন্তা উৎকণ্ঠা বাড়ে। এর সঙ্গে যোগ হয়ে আরো নানান রকম ভয়াবহ রোগ। গরমে এমনিতেই ঘুমের ব্যাঘাত ঘটে, তারপর আবার চা খেলে তো কোনো কথাই নেই। বিশেষজ্ঞদের মতে চায়ে থাকা ক্যাফিন ঘুমে ব্যাঘাত ঘটায়। বিশেষ করে রাতে চা খেলে ঘুম না হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এ কারণে আপনার ঘুমের সমস্যা থাকলে দিনে 2 থেকে 3 বারের বেশি চা খাওয়া ঠিক নয়। চায়ে থাকা ট্যানিন বেশি পরিমাণে শরীরে পৌঁছে গেলে পাকস্থলী এবং অন্ত্রে সমস্যা দেখা দেয়। এর ফলে বমি বমি ভাব থেকে শুরু করে পেটে ব্যথা সহ একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে। তাড়াতাড়ি খাবার গ্রহণ করা বা জাল সহ পানি বেশি পরিমাণে খেলে হেঁচকি শুরু হতে পারে। তবে কোনো ধরনের কারণ ছাড়াই হেঁচকি আসাটা একেবারে অস্বাভাবিক কোনো বিষয় নয়। হেঁচকি ওঠাটা একেবারে স্বাভাবিক একটি ঘটনা এবং সাধারণত মিনিট খানেকের মধ্যেই তা স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়। পৃথিবীতে এমন একজন মানুষ হয়েছে যিনি হেঁচকি ওঠার ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। মিস্টার আসবন 1922 সালে হেঁচকি তোলা শুরু করেন এবং 1990 সালে ফেব্রুয়ারিতে হেঁচকি তোলা বন্ধ করেন, মোট 68 বছর পর। অনেক সময় স্বপ্নে মানুষ তাদের প্রিয়জনদের দেখতে পান, তারপর হঠাৎ স্বপ্ন ভেঙে যাওয়ার পর আপনি ঠিক কি করবেন তা বুঝতে পারেন না। দিনটি বিষণ্ণতা চাদরে মুড়ে রাখে আপনাকে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে আপনাকে অবশ্যই জানতে হবে এমন স্বপ্ন দেখার কারণ কি। এমন স্বপ্নের অর্থ ব্যাখ্যা দিয়েছেন অনেক স্বপ্ন বিশারদরা এবং ব্যাখ্যা পাওয়া গেছে অনেক বিজ্ঞানীদের কাছ থেকেও। তাদের মধ্যে স্বপ্নে মৃত প্রিয়জনদের দেখা খুবই স্বাভাবিক একটি ঘটনা। প্রতিদিন বহু মানুষ এমন স্বপ্ন দেখেন, তবে এ স্বপ্নের কারণ বা ব্যাখ্যা রয়েছে। যেমন বিজ্ঞানীদের মতে মৃত প্রিয়জনদের স্বপ্ন দেখার মানে হলো আপনি তার প্রতি টান অনুভব করছেন, অবচেতন মনে প্রায়ই তাকে মনে করেন, আর তাই ঘুমের মধ্যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে নিয়ে যায় সেই প্রিয়জনের স্মৃতিতে। সুরসুরি দিলে আমরা হাসি কেন? এটা আমাদের মস্তিষ্কের অনুভূতি কেন্দ্রের প্রক্রিয়া। আমাদের শরীরে কিছু অংশ বেশ স্পর্শকাতর, যেমন পায়ের পাতার নিচের অংশ, হাত বা কাঁধের সংযোগস্থলের নিচের অংশ যেমন বগল। সেখানে হালকা স্পর্শ সৃষ্টি হলে বা সুরসুরি দিলে সেই খবর মস্তিষ্কের একটি বিশেষ অংশে যায়। এর প্রতিক্রিয়ায় আমরা হাসি। স্নায়ুবিদরা বলেন তবে এই স্পর্শ অজান্তে হতে হবে। যেমন যদি আপনি নিজেকে নিজে সুরসুরি দেন তাহলে কখনোই হাসি আসবে না। আঙ্গুল ফুটানোর সময় আপনারা হয়তো খেয়াল করেছেন যে মটমট শব্দ হয়। অনেকের ধারণা আঙ্গুল মুছানোর সময় হাড়ে হাড়ে ঘষা লেগে বুঝি এই শব্দ হয়। ব্যাপারটা সেই রকম নয়, সেখানে আসলে হাড়ের ঘষা লাগে না। আমাদের জয়েন্টগুলোর চারপাশে এক ধরনের ফ্লুইড থাকে যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। যখন আমরা আঙ্গুলগুলোকে তাদের স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে আনি, এই ফ্লুইডে এক ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয় এবং একটি বাবল তৈরি হয় যেটা একদম সাথে সাথেই ভেঙে যায়। এই বাবল ফাটা শব্দটাই হচ্ছে আঙ্গুল ফুটানো শব্দের উৎস।